শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। গতকাল সোমবার দেশে যা ঘটল এটাই হওয়ার কথা ছিল। গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণে এত মানুষ মারা গেল। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি। আরও কত মরদেহ কোথায় পড়ে আছে, কত গণকবর হয়েছে, কতগুলো নিরীহ মানুষের প্রাণ ঝরেছে। তিনি তো চলে গেলেন, এখন এর জবাব দেবে কে? 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনি ও তার দল কতটা অজনপ্রিয়। এই যে এত প্রাণহানি, এর জবাব কে দিবে? দেশে সুশাসনের মারাত্মক অভাব। তিনি সুশাসন দিতে পারেননি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। এর আগে আমরা সবাই এইচ.এম. এরশাদকে স্বৈরাচার বলেছি। তখন মাত্র 6 জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরশাসক বলেছি। কিন্তু গত 15 বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে। 2009 সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা মারা গেছেন। এখন এর জবাব কে দিবে? যাকে জাতির পিতা বলা হয়, তার পরিবারের সদস্যদের এত করুণ পরিণতি কেন হবে? তার এমন পরিণতি আমাদের দেখতে হলো। এসব হয়েছে তার দম্ভ ও অহমিকার কারণে। প্রধানমন্ত্রীকে বলেছি দেশে সুশাসন নিশ্চিত করেন। বিভিন্ন সভা সেমিনারে বলেছি যা হচ্ছে তা স্বৈরতন্ত্র। এসব বলার কারণে আমাদের ভিন্ন দলের এজেন্ট বলা হতো। এই যে গণভবন লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এজন্য জনগণকে দোষ দিবেন কিভাবে? শ্রীলঙ্কা থেকে হাসিনার সরকার শিক্ষা নেয়নি? তিউনিসিয়া থেকে শিক্ষা নেয়নি? মিশরে কিভাবে হোসনে মোবারক জনরোষে উড়ে গেছে, সেখান থেকেও সরকার শিক্ষা নেয়নি? জনগণের সরকার না হলে এমন পরিণতি হয়। এরশাদের চেয়ে হাসিনা 100 গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন। এরশাদ পালিয়ে যাননি, তিনি পালিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন। তার হিংসা, দম্ভ, অহংকার দলটাকে ধ্বংস করে দিল।